মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। সার্জিসকে আইনি নোটিশ, প্রধান উপদেষ্টাকে 5টি বিষয়ে বলেছেন এনসিপি। গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলনের অনুপ্রেরণা ছিল কাজী নজরুল, বললেন রিজভী। 2 ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। কিছু কর্মকাণ্ডে জনমনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে, মন্তব্যে বিএনপি। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বললেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আদালতে অবমাননার আইনি নোটিশ দেওয়া হয়েছে। জমির উদ্দিন নামে ওই আইনজীবী নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়াও প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 5টি বিষয় তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি দল। শনিবার 24শে মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের একটি দাবি ছিল, যেটি 30 দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সে বিষয়ে বলা হয়েছে। জুলাই মাসে জুলাই সনদ আসতে পারে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনের কাজটা ধীরগতিতে চলছে। সঞ্চয়পত্র ও ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, তা এখনও অনেকে পাননি। শহীদ ও আহতদের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন দ্রুত নিশ্চিত করা হয় সে বিষয়ে জানানো হয়েছে। শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ করতে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলে জানান নাহিদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে পারছি না। এ কমিশন পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে। নতুন কমিশনের অধীনে নতুন স্থায়ী সরকার নির্বাচনের আয়োজন করার বিষয় তুলে ধরা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রোববার 25শে মে সকালে নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন রিজভী। চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন অভিযোগ করে রিজভী বলেন, উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। এদিকে কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উপস্থাপিত হবে নজরুল জয়ন্তী। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপি। আজ শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবে এই দাবি জানিয়েছে দলটি। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং 2 জন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুব্ধ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্য দিয়েছি, মুখেও বলেছি। এ বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে বিএনপির এই নেতা মূলত সংস্কার, বিচার ও নির্বাচন এই 3টি বিষয়ের উপর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যমুনার সামনে সাংবাদিকদের বলেন, সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং তারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমত্যর ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পূর্ণ হবে এবং সেই কাজ অতি সাহস সম্পূর্ণ করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানেও তাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনাও হয়েছে। লেন আশ্বাস তারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ৪ নেতা সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান ও খন্দকার মোশাররফ হোসেন। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য সহসভাপতি আলী রিয়াজ, স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। গত ৯.৫ মাসে জনপ্রত্যাশার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা বিশাল প্রশ্নের সম্মুখীন বলে মনে করে বিএনপি। দলটির মতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশ মূল চালিকা শক্তি। এই ঐক্য বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কোনো বিকল্প নেই। কিন্তু সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ৩ পৃষ্ঠার লিখিত বক্তব্যে বিএনপির পক্ষ থেকে এসব কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার রাতে যমুনায় বৈঠক করেন বিএনপির ৪ নেতা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আব্দুল ইমন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ বৈঠকে যোগ দেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন। আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম একথা বলেন। এ সময় ছাত্র উপদেষ্টার অন্য উপদেষ্টাদের অপদস্থ করার নিন্দা জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব তাসনিম জারা। বিদ্যমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও প্রধান উপদেষ্টার কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পায়নি দলটি। বিএনপির এই প্রসঙ্গটি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে। এমনকি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও নির্বাচন সম্ভব কিনা সে বিষয়েও সরকার প্রধানের কাছ থেকে কোনো ইঙ্গিত পায়নি দলটি। এমন প্রেক্ষাপটে আশ্বাস হওয়ার মতো কোনো বার্তা না পেলেও বৈঠকে বিএনপির তরফ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, তারা তার সম্মানজনক বিদায় চান। ডক্টর ইউনূসের হাতেই দ্রুততম সময়ে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের উত্তরণ ঘটুক, তারা সেটাই চান। জানা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার চলমান বৈঠক শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এই পর্যন্ত দলটির অবস্থান হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্য, সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি, সভা সমাবেশ, সেমিনারের মতো দলীয় বিভিন্ন ফোরাম থেকে তারা সরকারের উপর চাপ অব্যাহত রাখবে। এজন্য আরও কিছুদিন, বিশেষত কমপক্ষে আরও ২ মাস তারা সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এই সময় পরে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলে কিংবা নির্বাচন প্লাবিত করার কোনো লক্ষণ স্পষ্ট হলে তা রাজপথের কর্মসূচির কথা ভাববে বিএনপি।